আজ যে গল্পের বইটি আমাদের আলোচ্য বিষয় সেটি হলো অমৃতা কোনারের লেখা বিনাশায় চ দুষ্কৃতম। অমৃতা কোনারের লেখা এটি আমার পড়া প্রথম বই। গল্পটি মূলত হিস্টোরিক্যাল ফিকশন, তার সাথে একটু থ্রিলার আছে আর মিস্ট্রি আছে অবভিয়াসলি, তার সাথে একটু সায়েন্স ফিকশনের টাচও দেওয়া হয়েছে। খারাপ লাগেনি আমার পড়তে। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল বিভা পাবলিকেশন থেকে কলকাতা বইমেলায় 2022 সালে। বইটির দাম 255 টাকা। তার সঙ্গে বলে রাখি, বইটি কিন্তু একটি পেপারব্যাক, আর প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল আর অলঙ্করণ রনি বসুর। এবার চলে আসছি প্লট ডেসক্রিপশনে। হ্যাঁ, হয়তো অল্প কিছু স্পয়লার থেকে যাবে এইটার মধ্যে, কিন্তু তবুও গল্পটা পড়তে আশা করি আপনাদের ভালো লাগবে। তো গল্পটা যেটা দিয়ে শুরু হয়, যে ঘটনাটা দিয়ে শুরু হয়, সেটা হলো বরফে ঢাকা একটি জায়গা এবং তার মাঝখানে সমাধিস্থ হচ্ছে প্রচুর পশুর মৃতদেহ। কিন্তু কেন? তারপর চুরি যাচ্ছে অথর্ব বেদের কপি, সেটাও কেন? তারপর আসছে প্যান্ডেমিক এবং বর্তমান সময়ে আমরা ফিরে আসছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি 3 বন্ধু পারিবারিক অভিশাপকে ঘিরে একটি রহস্যে জড়িয়ে পড়ে। তো এই হলো গল্পের মূল বিষয়। আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে কিছু সায়েন্স ফিকশনও আছে, প্রচুর হিস্টোরিক্যাল ফ্যাক্টসও আছে। এবার চলে আসি আমার পয়েন্ট অফ ভিউতে। উপন্যাসটি পড়তে পড়তে আমার মনে হয়েছে যে কিছু প্লট হোলস হয়তো থেকে গেছে। যেমন যারা আপনারা গল্পটি পড়েছেন তারা জানবেন কি যে শ্রীপর্ণার পিসেমশাইয়ের বিষয়ে কিন্তু বেশি কিছু লেখা হয়নি। যেটার ওপর শ্রীপর্ণার ক্যারেক্টার ডেভেলপমেন্টটা নির্ভর করছে সেটাই কিন্তু ভালো করে এক্সপ্লেনড নয়। সেটা আমার মনে হচ্ছে আর একটুখানি বেশি এক্সপ্লেন করলে ভালো হতো পাঠকদের জন্যে। সেকেন্ডলি, যেটা পরে আমার মনে হয়েছে যে অভিনব যে স্বপ্নগুলো দেখছিল সেগুলো একটু অবাস্তব। কারণ আমরা স্বপ্ন কিভাবে দেখি? আমরা স্বপ্ন দেখি যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলে, সেটাকে আমরা স্বপ্নরূপে দেখি। তো অভিনব কিন্তু ওই দৃশ্যটি কোনোদিনও দেখেইনি। তো তাহলে সে সেই স্বপ্নটা দেখছে কি করে? এটা একটু কাল্পনিক হয়ে গেছে। অবশ্য কাল্পনিক বা সায়েন্স ফিকশন যে কি নেই এই গল্পটিতে সেটা বলা যায় না, সায়েন্স ফিকশন অবভিয়াসলি আছে। তো সেই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে ঠিক আছে। তবে আমার এই ঘটনাটি একটুখানি অন্যরকমভাবে সাজানো হলে মনে হয় বেশি ভালো লাগতো। উপন্যাসটি বুঝতে গেলে কিছু জায়গায় ছবির দরকার এবং সেখানে অ্যাপ্রোপ্রিয়েট ছবি দেওয়া আছে। তো সেটাও কিন্তু একটা ভালো দিক বইটার। গল্পটি ওপেন এন্ডেড এবং 2022 সালে যেহেতু এটি প্রকাশ পায়, তো আমি এক্সপেক্ট করেছিলাম কি যে এই বছরের মধ্যে আর একটা সেকেন্ড পার্ট হয়তো বেরোতে পারে। কারণ গল্পটি যেভাবে শেষ হচ্ছে সেখানে কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর আমরা পাই না। তো তার জন্যে আমি অপেক্ষায় থাকবো যদি অমৃতা কোনার কোনো দিন এই গল্পের সেকেন্ড পার্ট একটা বের করেন। কিন্তু ওভারঅল গল্পটা কিন্তু খুবই ভালো এবং এন্টারটেইনিং। আপনারা পড়তে পড়তে অনেক জায়গাতেই চমকপ্রদ হবেন, কিন্তু এটি একটি ওয়ান টাইম রিড। মানে আপনি বারবার এই বইটার কাছে ফিরে হয়তো যাবেন না, কিন্তু বইটি বেশ ভালো এন্টারটেইনিং, আপনারা একবার পড়তেই পারেন। এবং এটা হয়তো মাস্ট রিড নয় আমার জন্য, কিন্তু আমার প্রচণ্ড এন্টারটেইনিং লেগেছে, বইটি ভালো লেগেছে। বইটিকে আমি আমার তরফ থেকে 4.5 আউট অফ 5 রেটিং দিচ্ছি।